দীর্ঘদিনের অপেক্ষার পর গেল 17 জানুয়ারি বায়রার কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবার কথা থাকলেও ভোটার তালিকায় ত্রুটির অভিযোগে দায়ের করা রিটের প্রেক্ষিতে একদিন আগে তা স্থগিত করে হাইকোর্ট। বায়রা প্রশাসক মোহাম্মদ আশরাফ হোসেনের বিরুদ্ধে 5 অভিযোগ নিয়ে বুধবার সকালে বায়রার কার্যালয়ের সামনে মানববন্ধন আয়োজন করে সংগঠনটির সদস্যরা। বায়রা নির্বাচনে অনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে তার অপসারণের দাবি জানান সদস্যরা। প্রশাসক মহোদয় 3 মাসের পরিবর্তে আজকে 1 বছর এখানে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে হাঁটু গেয়ে বসে আছে। তিনি অযাচিতভাবে 200 রিক্রুটিং এজেন্সির মালিকদেরকে তিনি আমাদের আইনের বিধানগুলি দেখিয়ে তিনি অন্যায়ভাবে তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। অল্প কয়েক টাকা বকেয়া থাকলে এখানে ভোটার হওয়ার কোনো সুযোগ নাই, সেখানে লক্ষ লক্ষ টাকা বকেয়া রেখে অনেক বায়রার মেম্বারকে ভোটার করা হয়েছে। কোন বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উনি এখানে দাঁড়িয়েছেন। উনি এখান থেকে আমাদের দেশের অর্থনীতি মূল চালিকা শক্তি রেমিটেন্স সেই প্রবাহকে বন্ধ করার জন্য উনি পায়তারা করতেছেন। দীর্ঘদিন ধরে সংগঠনটি নেতৃত্ব শূন্য অবস্থায় থাকায় শ্রমবাজারে এর নেতিবাচক প্রভাব পড়ছে। এ অবস্থায় কার্যনির্বাহী কমিটি গঠনে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা সহ নতুন প্রশাসক নিয়োগের দাবি সংগঠনটির নেতাদের। বায়রা প্রশাসক ওনার অযাচিত হস্তক্ষেপের কারণে ভোটার তালিকা থেকে শুরু করে নির্বাচন প্রক্রিয়াতে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হওয়ার কারণে আজকে আমরা বায়রা অভিভাবক শূন্য সেক্টর বাঁচানোর জন্য বায়রার অতি বিলম্বে বায়রাতে একটি নির্বাচন হওয়ার প্রয়োজন। বায়রা প্রশাসকের কার্যালয়ে তাকে না পাওয়ায় যোগাযোগ করা হয় মুঠোফোনে। তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, নিয়ম মেনেই আয়োজন করা হয়েছিল নির্বাচন, এক রিটের প্রেক্ষিতে তা বাতিল হয়েছে। 2025 সালের যে বিধিমালাটা প্রণীত হয়েছে সরকারের, সেই বিধিমালার আলোকেই নির্বাচনটা হচ্ছে। কিন্তু রিট দায়ের করেছেন এক ব্যক্তি, উনি আসলে ভুলবশত 1994 সালের বিধিমালার আলোকেই উনি রিটটা দায়ের করেছেন, যার কারণে ওদের ভিতরে একটা বিভ্রান্তি আছে। হয়তো তার নলেজে ছিল না 25 সালের বিধিবিধানে কোন ধরনের প্রভিশন আছে। আর এখানে যে নির্বাচনটা হচ্ছে একেবারে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে বায়রা নির্বাচন বোর্ড, বায়রার আপিল বোর্ড তারাই তালিকা করেছেন। এখানে বায়রার প্রশাসক বা কর্মকর্তা কর্মচারীদের বিন্দুমাত্র কোনো হস্তক্ষেপ নেই। আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত কোনো পেশাজীবী বা অন্য সংগঠনে নির্বাচন আয়োজন না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।